আসসালামু আলাইকুম। এই পর্বে আমি দেখাবো যে কিভাবে সিএসএস ব্যবহার করে আপনি একটি চার্ট তৈরি করবেন, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং এই চার্টকে আপনি পরিপূর্ণ সার্কেলে রূপান্তর করবেন এবং পরিপূর্ণ সার্কেলকে কিভাবে আপনি বিভিন্ন কালার দিয়ে বর্ডারের স্টাইল করবেন। তো চলুন এডিটরে যাওয়া যাক। তো প্রথমে আমি index.html একটা ফাইল নিলাম, দেন আরেকটা ফাইল নিচ্ছি যেটি হচ্ছে সিএসএস করার জন্য style.css। তো আমি সিমিলার ওয়েতে আমি লিঙ্ক করে নিলাম সিএসএস ফাইলের সাথে। এখন আমাদের একটা সার্কেল নামে একটা ক্লাস নিব, সার্কেল। দেন আমাদের ক্লাস নেমটা এমনই থাক, যেহেতু আমি সার্কেলের ভিতর কোনো টেক্সট নিব না, যেমনটা আমরা ডিসপ্লেতে দেখলাম। তো এখন এই সার্কেল নামে যে ক্লাস নেমটা ছিল এটা আমি সিএসএস করব। তো যেহেতু ক্লাস নেমের আগে অবশ্যই ডট দিয়ে লিখতে হয়, ডট ক্লাস নেম। ওকে ফাইন। এখন আমি সার্কেলের একটু উইথ দিব, তো আমি উইথ বলে দিলাম যে 130 পিক্সেল। ওকে, সিমিলার ওয়েতে হাইট বলে দিলাম 130 পিক্সেল। এখন যদি এর বর্ডার দিয়ে দিই, যে বর্ডার হবে 3 পিক্সেল সলিড, একটা কালার আমি দিয়ে দিই। ওকে, ব্রাউজারে যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল চলে এসেছে, যার বর্ডার 3 পিক্সেল সলিড, একটি কালারের নেম দিয়েছি। তো আমরা সহজেই দেখতে পাচ্ছি যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেললাম। এখন আমরা এটা আমি কমেন্ট করে রেখে দিই। দেন সিমিলার ওয়েতে আমি এর একটা বর্ডার রেডিয়াস ব্যবহার করব। তো বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 50%। দেন আমরা যেহেতু একটা চার্ট তৈরি করব, তো চার্ট তৈরি করার জন্য আমাদের একটা কোড লিখতে হবে, সেটি হচ্ছে বর্ডার বটম। তো যেহেতু চার্ট তৈরি করব, তা সেহেতু কি আমাদের বর্ডার বটম ব্যবহার করতে হবে। তো বর্ডার বটম আমি একটা 10 পিক্সেল সলিড, দেন আমাদের একটা কালার ব্যবহার করব, যেমন যে কোনো কালার কোড আমি ব্যবহার করতে পারি। ওকে ফাইন। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের চার্ট তৈরি করা হয়ে গেল। এখন আমরা ইচ্ছা আমাদের বিভিন্ন পজিশন তৈরি করে আমরা একটা পরিপূর্ণ সার্কেলে রূপান্তর করব। ওকে, তো এখন বর্ডার বটম যেহেতু দেওয়া হয়ে গেল, এখন আমরা যেটি করব যে বর্ডার রাইট, মানে আমাদের এই পাশে একটা কালার দিব। তো বর্ডার রাইট আমি বলে দিলাম যে 10 পিক্সেল সলিড, একটা কালার কোড আমি ব্যবহার করব। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে রাইটে একটি কালার চলে এসেছে, যেটি হচ্ছে 10 পিক্সেল। তো সিমিলার ওয়েতে আমি টপেও একটা কালার নিব, মানে বর্ডার টপ। তো টপে আমি সেম পিক্সেল নিব, যেমনটা আমরা 10 পিক্সেল ব্যবহার করেছিলাম। তো 10 পিক্সেল সলিড, একটা কালার কোড আমরা ব্যবহার করব। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টপেও সিমিলার ভাবে বর্ডার হয়ে গেল। এখন আমরা লেফটে যেটি ব্ল্যাঙ্ক রয়েছে এটা আমরা ফিল আপ করব। তো বর্ডার লেফট, সিমিলার ওয়েতে বর্ডার লেফট। তো আমরা সেম পিক্সেল নিব 10 পিক্সেল সলিড কালার, দেন হচ্ছে কালার কোড। তো আমরা একটা কালার কোড ব্যবহার করে ফেললি। এখন যদি আমরা রেজাল্ট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সার্কেলের চারপাশ থেকে আমাদের একটা বর্ডার কালার হয়ে গেল। এখন আমরা চাইলে যে বর্ডারের বা সার্কেলের মাঝখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমি লিখে ফেলি যে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন একটা কালারের কোড দিতে হবে। যদি ব্রাউজার আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পরিপূর্ণ একটা সার্কেল, এবং সেই সার্কেলের চারপাশে আমরা বর্ডার ব্যবহার করে ফেললাম। তো আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।